আল্লাহ তাআলা আমাদের সিয়াম পালন করার পূর্বে টার্গেটটা সামনে দিয়েছে। যে টার্গেট ঠিক রেখে আমাদের রোজাটা শুরু করতে হবে। কারণ আল্লাহ তাআলা আগে আমাদেরকে রোজার নির্দেশ দেননি। আগে বলেছে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমাদেরকে মুত্তাকি বনতে হবে। এরপরে ১৮৫ নম্বর আয়াতে যে আল্লাহ নির্দেশ দিচ্ছে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফায়াসুম। তো যেটা যে আল্লাহ আগে সিয়ামের নির্দেশ দেননি। আগে বলেছে তোমার টার্গেট ঠিক করো। সিয়ামটাকে তোমার মুত্তাকি বনতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছে তুমি টার্গেট ঠিক করেছো তো এখন শোনো। শাহরুর রমাদান আল্লাযিনা উনজিলা ফিল কুরআন হুদাল লিনাস ওয়া বাইয়িনাতিল মিনাল হুদা ওয়াল আল্লাহ টার্গেট কি করব পৌঁছবো এখানে আল্লাহ আলোচনা করেছে। এরপরে বলছে ফামান শাহিদু মিনকুম শাহরা ফালাইসুম। যখন টার্গেট ঠিক করেছো তুমি মুত্তাকি বনবা। টার্গেট ঠিক করার পর এখন শোনো তোমাকে সিয়ামের বিধান দিলাম। বাস এবার তুমি সিয়াম পালন করো। এখন তাকওয়ার অনেক অর্থ পবিত্র কোরআনে আছে। আমরা তাকওয়ার এক একটা অর্থ নিয়ে আলোচনা। তাকওয়ার একটা অর্থ হলো আমরা যেটা সহজ বাংলায় বুঝি যে তাকওয়া মানে সর্বোচ্চ নেকির কাজে ব্যস্ত থাকা। এটা আমরা সবসময় বুঝি তাকওয়া মানে কোন মুত্তাকি। উনি সবসময় নেকির কাজ নিয়ে ব্যস্ত। এটাই। এটা অনেকে বুঝে। মুত্তাকি মানে সে অনেক বড় আল্লাহওয়ালা। আর তাকওয়ার প্রাথমিক অর্থ হলো যে তাকওয়া মানে গুনাহ থেকে বিরত থাকা। এই কথাও সবাই বুঝে। তাহলে একটা হিসাব নেই। আল্লাহ যে বলল তা তোমাকে যে টার্গেট দিয়েছি, সিয়াম আসার আগে টার্গেট তুমি পূরণ করো। টার্গেট গুনাহ থেকে নিজেকে মুক্ত করো। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমি যদি ১ নাম্বার মাথার দিকে তাকাই। কার দিকে? মাথা। এই যে মাথার দিকে, মাথার ভিতর চুল আছে। না নাই? তো মুত্তাকিনের চুল কেমন হবে? এটা আমার সিয়াম আসার আগে, পবিত্র মাহে রমজান আসার আগে এটা আমাকে ঠিক করতে হবে। আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমার মাথার চুলের কি অবস্থা এটাকে মুত্তাকিদের যে চুল, এই চুল বানাতে হবে। মুত্তাকিনদের ১ম কাতারে যদি আমি আমাদের সারি থেকে ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সারি থেকে উম্মতে মুহাম্মদীর জন্য সর্বপ্রথম মুত্তাকি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন কথা আমি পবিত্র মাহে রমজানের আগে আমি চুলের ব্যাপারে সিদ্ধান্ত নিই। আমার চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয় কিনা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তরিকা রাখার অনুমোদিত ওই তরিকা হয় কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে। শুধু আমার চুলের ব্যাপারে না, আমার সন্তানের চুলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমাকে আল্লাহ মুত্তাকি বানাতে চায়, আমার মাথার দিকে তাকাতে হবে। চুলকে খুব স্বাভাবিক মনে করি। আল্লাহর কসম চুল স্বাভাবিক বিষয় না। চুল স্বাভাবিক বিষয় না। যারা ছাত্র চুল কত ঝামেলার বিষয়। সারা দুনিয়ার মানুষ বিশেষ করে যুবকরা সবচেয়ে বেশি ঝামেলা করে চুল নিয়ে। এটা তারা বড় কিছু মনে করে না। দিনের সাথে এটার কোন যোগসূত্র আছে মনে করে না। এজন্য চুলের বিষয় অনেক গুরুত্ব দেয় না। অথচ কাফের, বেঈমান, ফাসিকরা সবার আগে আমাদের মাথার চুলে হাত দেয়। আমাদের যুবকরা যে চুলগুলো রাখে, পৃথিবীর সবচেয়ে বড় ফাসিকদের দেখে চুলগুলো রাখে। চুলে যত কাটিং গুলো আছে সব কাটে, সর্বনিম্ন হলো সে সবচেয়ে বড় ফাসিক। সবচেয়ে বড় ফাসিক। তো আমাকে সে ইমান থেকে ডাইরেক্ট সরে না, ইনডাইরেক্ট সরায়। চুলের কাটিং এর সাথে ইমানের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বিবরণ হাদিসে ভরা।
নাই। এটার সাথে দিনের সম্পর্ক না থাকে চুলের এত বিবরণ কেন আসলো? চুলের সাথে হজের মতো বড় একটা বিধানের সম্পর্ক নাই। আছে না নাই? আমাদের চুল থেকে টার্গেট নাই ওখান থেকেই। এখন সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা ফাসেক, ফুজ্জার, বেঈমান, লম্পটরা যেভাবে চুল রাখে, আমার একবারে আমার অজপাড়া চুল ওভাবে রাখে না। ওর কোনো শিক্ষা দীক্ষা নাই। টেম্পো চালায় কিন্তু চুলটা কাফের, ফাসেক, ফাজেরের মতো। বাবা মা কিভাবে চুলটা রাখতে হবে, আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রেখেছে এটা ফিকির করে না। সন্তানের চুল নিয়েও ফিকির করে না সে কোনোদিন। ওইভাবে আঘাতটা আনছে চুলের উপরে। লামাসা বিনাসিয়া, নাসিয়াতিন কাযিবা। নাসিয়া বোঝা যায় অর্থ চুল বড়। মক্কার মুশরিক বেঈমানদের ঝুঁটি, ওই ঝুঁটি ধরে টেনে আল্লাহ জাহান্নামে দিবে এই কথা কোরআনে আছে। আর ও চুলের ঝুঁটিও সামনে কি বড়, ও চুল বরে রাখে সামনে। কত কাজ আছে, সব কাঠ হলো এক একটা ছোট আর একটা একটু একটু বড় সামনের দিকটা। যদি ফাসেক বা কাফের শেয়ার না হতো তো এটা অত পেরেশান করতাম না। কিন্তু আমার চুলটা, বরং আমার চুলের ভিতর যে রংটা আমি লাগাই, কত রং যে এখন বেরিয়েছে। আবার এখান দিয়ে সিলা, এখান দিয়ে কাটা, এই যে কাটিং গুলো বেরিয়েছে এখন আমাকে বুঝতে হবে। এটাকে আমি যদি দিনী মানের প্রশ্ন থেকে দূরে করি তো ঝামেলা আছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার সন্তানদের চুলের দিকে তাকাতে হবে। এই চুলটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের সাথে মিলে কিনা, না কোনো বেঈমানের সাথে মিলে। যারা বিয়ে করেনি কোনোদিন এমন লোকের সাথে মিলে কিনা, বিয়ে করেনি সন্তান আছে ৩-৪টা, এমন কোন ফুটবল প্লেয়ার মেসি হোক, রোনালদো হোক, ওর সাথে আমার চুল মিলে কিনা দেখতে হবে। আমার স্তর কোথায় হবে? এই চুলের প্রতি ভালোবাসা কোত্থেকে আসলো? আমরা এটা সিম্পলি মনে করি কেন? আমি চুল রাখছি কেন এক কথায় আমি তোকে দেখেছি এখন এই যুগে এই জগতের লোকরা চুল রাখে। এই জগৎ বলতে এ কাটিং কোত্থেকে আসলো? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এত সুস্পষ্ট সাদৃশ্যতা যে আমার চুলটা দেখলে ও তুই ওই ওই লম্পট যেটা মেসি হোক, রোনালদো হোক অথবা কোন বাটপার হোক, খবিস হোক, চুলের মতো। আরে যুবক তো চুলতে হবে তো প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তো সন্তানের চুলতে হবে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মতো। তো এই চুল কোত্থেকে সাজালি? কোথায় পেলা? এটা সাধারণ মানুষ না। আমরা একবারে মাদ্রাসা ছাত্রকে বুঝাতে পারি বাস্তব। চুলটা এদিক করতে হবে বুঝে না। কি যে ঢুকে গেছে চুলের ভিতর, কয় টাকা আয় করে। এ চুল দিয়ে বলতে পারে না। কিন্তু চুলের ব্যাপারে সাবধান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম। সিয়াম আসার আগে, সিয়ামের বিধান আসার আগে আল্লাহ বলছে তুমি মুত্তাকি বনতে হবে, মানে তোমার চুল মুত্তাকিদের মতন হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তোমার চুল আছে। যদি না থাকে তোমার সুন্দর তানদের চুল যদি না থাকে তো বানাও। রমজানের আগে সিদ্ধান্ত নাও তোমার চুল এমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে অথবা শরীয়ত অনুমোদিত যে পন্থা এর বাইরে হতে পারে না। আছে, চিন্তা করতে হবে। যদি আমি মাথা থেকে শুরু করি তাকওয়ার আলোচনা। এরপরে যে আমার মাথা আমি ঠিক করলাম। মাথা ঠিক করা মুশকিল। মানুষ মাথা ঠিক করে না। মাথার চুলের বিষয়টা ঠিক করে না। মাথার পরে কেউ যদি যায়